আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার পয়গম্বর মুহাম্মদ, ও আমার পয়গম্বর মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে গো নবী। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আপনার উম্মতেরা, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, বলেন সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও নবী, আমি হইলাম রহমানুর রহিম, করুণাময়, অতি দয়ালু। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি রহমানুর রহিম এবং দয়ালু, বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি সূরা জুমারের 53 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত এবং বন্দিগি করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার তৈরি জান্নাত দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হইল পুত পবিত্র। তাহলে জান্নাতে যাইতে হইলে আমাদের শরীরটাকে, আমাদের অন্তরটাকে পুত পবিত্র করা দরকার, ঠিক না বেঠিক? তো আমরা প্রত্যেকেই গুনাহগার, আমাদের অন্তরটা হয়ে গেছে গুনায় জর্জরিত। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, এবং গুনাহগারের মধ্যে সর্বোত্তম হইল ওই ব্যক্তি যে গুনাহ করার সাথে সাথে তওবা করে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই গুনাহগার। আর এই বাচ্চাটার নিষেধ করলো, ওই যে লেজার লাইট মারতেছে, বাচ্চাটার নিষেধ করেন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই গুনাহগার, আর প্রত্যেকটা গুনাহগার বান্দার অন্তরটা হইল নাপাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই নাপাক আত্মা এবং অন্তর নিয়ে আমার তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন হাদিসে পাকের ভিতরে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের ভিতরে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারীর উদাহরণ হইল এমন, যেমন একজন বান্দার জীবনে কোনো গুনাহ নাই। তওবাকারী বান্দার জীবনটা হইল এমন ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি এবং মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন এবং মহব্বত করেন।
আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে, ওই বান্দার কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আমার বন্ধু হয়ে যাবে তার কোনো পেরেশানি নাই, তার কোনো ভয় নাই, তার কোনো দুঃখ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে কে খুশি হয়? এই জন্য আমরা বেশি বেশি তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে বড় খুশি হয়। हर गरी देन के तू तैयार है, हर गरी देन के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। কবি বলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় খুশি, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বড় নারাজ। এই জন্য চাইতে হবে কার কাছে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে বেশি বেশি বলে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বি গফিরলি, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া, এবং তুমি আমার তওবা গ্রহণ করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আসমান জমিনের মালিক আল্লাহ, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও এবং আমার তওবা গ্রহণ করো, কারণ তুমি তওবা গ্রহণকারী এবং রহমানুর রহিম, পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর প্রতিদিন 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও মানুষেরা শোনো, ও ঈমানদার মুমিন মুসলমানেরা শোনো, আমি মুহাম্মাদের জীবনে কোনো গুনাহ নাই। আমার ডাইনে বামে সামনে পিছনে আগে পরে কোনো গুনাহ নাই। এরপর আমি মুহাম্মদ 100 বার তওবা করি প্রতিদিন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি তারপর কেন 100 বার তওবা করেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছে, এই জন্য আমি শুকরিয়া স্বরূপ বেশি বেশি তওবা ইস্তিগফার করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহর পয়গম্বর যদি প্রতিদিন 100 বার তওবা করতে পারে, আমার কতবার তওবা করার দরকার? 100 বার নাকি আর চাইতো বেশি? আরো বেশি তওবা করার দরকার। এই জন্য বেশি বেশি তওবা করার দরকার। পয়গম্বর গুলো এরকম ভাবে তওবা করছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস খুঁজলে আমরা পাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন। কোথায়? জান্নাতের ভিতরে রেখে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া তোমরা দুইজনে জান্নাতের ভিতরে বসবাস করো এবং জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে সব কিছু ভোগ করো। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, এই যে একটা গাছ দেখতেছো, একটা গাছ, এই গাছের ধারে কাছেও যাইবা না। ইবলিস শয়তান আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়ে ওই গাছের ফল খাওয়াইছিল কি খাওয়ায় নাই? ওই ফলের গাছের ফল খাওয়ানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের পোশাক খুলে যায়। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে বের করে দেন। লম্বা ইতিহাস, ওদিকে যাব না। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, কান্নাকাটি করলেন। একদিন নয়, দুই দিন নয়, 3 থেকে 350 বছর কান্নাকাটি করছে। কি বলে কান্নাকাটি করছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা নিজেদের উপরে জুলুম করছি গো আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো গো আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমাদেরকে দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব গো আল্লাহ, আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 থেকে 350 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার তওবাকে গ্রহণ করলেন, কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার পয়গম্বর মুহাম্মদ, ও আমার পয়গম্বর মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে গো নবী। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আপনার উম্মতেরা, আমার বান্দারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। বলেন সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও নবী, আমি হইলাম রহমানুর রহিম, করুণাময়, অতি দয়ালু। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি রহমানুর রহিম এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য ভাই, তওবার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নাম্বার শর্ত তওবা কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো বলতে হবে, আসমান জমিনের মালিক আল্লাহ, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। নিজের প্রতি নিজে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, আন্নাদামু তাওবাতু, লজ্জা এবং অনুতপ্ত হওয়াই হলো তওবার মূল বিষয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। এবং 2 নাম্বার, যেই গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে ওই গুনাহটা তৎক্ষণাৎ সাথে সাথে ছেড়ে দেওয়া। 3 নম্বরে ভবিষ্যতে আর গুনাহ না করার ইরাদা করা, ইচ্ছা পোষণ করা। এবং যেই গুনাহটা আমার দ্বারা হয়ে গেছে ওই গুনাহর প্রতি ঘৃণা না কিয়ানা। 5 নম্বরে তওবার নির্দিষ্ট একটা সময় আছে।
প্রত্যেকটা মানুষের মৃত্যুর নির্ধারিত একটা সময় আছে। ওই সময়ের পূর্বে তার গলার ভিতরে একটা গারগার শব্দ হয়। আল্লাহর পয়গম্বর হাদিসের পাকের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। মৃত্যুর সময়টা যখন বান্দার ঘনিয়ে আসে, তখন তার গলার ভিতরে একটা গারগার শব্দ হয়। ওই শব্দ হওয়ার আগেই তওবা করতে হবে। আর যদি ওই তওবা গারগার শব্দটা যদি গলার ভিতরে শুরু হয়ে যায়, আর তওবা নসিব হবে না। 6 নম্বরে, এখন সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে, ঠিক না বেঠিক? কিয়ামতের পূর্বে সূর্যটা উঠবে পশ্চিম দিক থেকে। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেন, মান তাবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর পয়গম্বর বলে, মান তাবা ক্বাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। মানুষের বান্দার তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন অতদিন পর্যন্ত কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে। যেই দিন থেকে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন থেকে আর কারো তওবা কবুল হবে না, ঠিক না বেঠিক? এই জন্য তওবা করতে হবে বেশি বেশি, ঠিক না বেঠিক? মৃত্যুর আগেই তওবা করতে হবে। আরেকটা হলো হকুল্লাহ, হকুল ইবাদ। একটা হইল আল্লাহর হক, আরেকটা হইল বান্দার হক। আল্লাহর হক যদি আমি নষ্ট করি, তাহলে আল্লাহর কাছেই তওবা করতে হবে। আর আমি যদি বান্দার হক নষ্ট করি, বান্দার কাছেই মাফ চাইতে হবে, তওবা করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, জাকাত। এটা বান্দার হক এবং আল্লাহর হক। আমি যদি জাকাত না দেই, তাহলে বান্দার কাছে মাপ চাইতে হবে, তওবা করতে হবে এবং আল্লাহর কাছেও তওবা করতে হবে, ঠিক না বেঠিক? বান্দার হক নষ্ট কইরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ কিন্তু আমার তওবা কবুল করবে না। আমার তওবা করতে হবে, মাপ চাইতে হবে বান্দার কাছে, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, বেশি বেশি তওবা করা চাই। বেশি বেশি তওবা করার জন্য কে কে প্রস্তুত আছে? সকলকে আল্লাহ কবুল করো। সকলে বলেন আমিন। সকলেই বলেন আমিন। আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের সকল ভাইদেরকে তুমি তওবা করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, তওবাটা কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আয়েশা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়েশা ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমরা বড় অসহায় গো নবী, আমরা বড় অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিগুলো শুকিয়ে যাচ্ছে গো নবী। আমাদের গৃহপালিত পশু পাখিগুলো না খেয়ে মারা যাচ্ছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন যেন একটু বৃষ্টির ব্যবস্থা করিয়া দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বললেন, যাও যাও, তোমরা অমুক দিন আসবা, তোমরা সকল উম্মতেরা মিলা আমার কাছে এমন দিন আসবা ৭০,০০০ উম্মতের একত্রিত জমা হইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার আইসা হাজির। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ সৈন্য নিয়া খোলা আকাশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইছে। আল্লাহ, বৃষ্টি না আসার কারণে আমাদের উম্মতেরা বড় কষ্ট, আমার উম্মতেরা বড় কষ্ট গো আল্লাহ। তুমি যদি আকাশ থেকে বৃষ্টি না দাও গো আল্লাহ, আমার উম্মতেরা বড় কষ্ট পায় গো আল্লাহ, তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। এমন এই সময় গাইবি থেকে আওয়াজ আসছে, ও আমার পয়গম্বর মূসা, তোমার এই মজলিসের ভিতরে আমার একজন নাফরমান বান্দা আছে।
আমার একজন নাফরমান বান্দা আছে গো নবী, তোমার একজন নাফরমান উম্মত আছে এই মজলিসের ভিতরে, ওই নাফরমান উম্মতকে যদি তুমি উঠাইয়া না দাও, ও নবী আমি তোমার এই মজলিসের ভিতরে বৃষ্টি দিব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় রাগান্বিত হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, আসমান জমিনের মালিক আল্লাহ, এখানে হাজার হাজার মানুষ আছে গো আল্লাহ, আমি ওই গুনাহগার নাফরমান বান্দাকে আমি কিভাবে উঠাইয়া দিব? আমি তো ওই বান্দাটাকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর মূসা তোমার কাজ হলো এলান দিয়ে দেওয়া, আমি তাকে উঠানের ব্যবস্থা করে দিব। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এলান দিয়ে দিলেন, বললেন, ইয়া মান আসাল্লাহ, কে আছে এমন নাফরমান বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 40টা বছর নাফরমানি করছো? আল্লাহকে আল্লাহ বইলা 40 বছর ভিতরে একটা ডাক দাও নাই। এই নাফরমান কে আছো, এই জমিন থেকে উঠিয়া যাও, এই মজলিস থেকে উঠিয়া যাও। তুমি না উঠলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না। এবার নাফরমান মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমি যদি এখন এই মজলিস থেকে উঠিয়া যাই মানুষরা আমাকে চিনে ফেলবে গো আল্লাহ, মানুষরা আমাকে চিনে ফেলবে, মানুষরা আমাকে তিরস্কার করবে, মানুষরা আমারে বদশোনা করবে গো আল্লাহ। আর যদি আমি এই মজলিস থেকে উঠিয়া না যাই তাহলে বৃষ্টিও তো হবে না। এবার মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছি, আল্লাহ আমি 40টা বছর তোমার নাফরমানি করছি গো আল্লাহ, 40টা বছর আমি তোমার নাফরমানি করছি গো আল্লাহ, তুমি আমাকে কোনোদিন বাধা দাও নাই, তুমি আমাকে কোনোদিন নিষেধ করো নাই গো আল্লাহ। আজকে আমি এমন একটা মজলিসের ভিতরে বসছি গো আল্লাহ, আমি যদি এখন এই মজলিস থেকে উঠিয়া যাই মানুষরা আমাকে তিরস্কার করবে, মানুষরা আমাকে ঘৃণার চোখে দেখবো গো আল্লাহ। আমি তোমার কাছে খাটি দিলে তওবা করতেছি গো আল্লাহ, আমি তোমার আর কোনোদিন নাফরমানি করব না গো আল্লাহ। আমি খাস দিলে তওবা করলাম, আমি তোমার পেয়ারা বান্দা হয়ে যাব, আমি আর তোমার নাফরমানি করব না গো আল্লাহ। তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে বেইজ্জতি করিও না। 40টা বছর আমার গুনাহগুলোকে ঢাকিয়া রাখছো, মানুষের সামনে প্রকাশ করো নাই গো আল্লাহ, আজকেও আমার গুনাহটাকে তুমি ঢাকিয়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দার দোয়াটা কবুল করে ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই বৃষ্টি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আমি তো কিছুই তো বুঝলাম না গো আল্লাহ, আমি তো কিছুই তো বুঝলাম না। তুমি বললা না ফরমান উঠিয়া না গেলে বৃষ্টি দিবা না গো আল্লাহ, আমি তো দেখলাম কোনো একটা মানুষ উঠিয়া যায় নাই, তুমি বৃষ্টি দিয়া দিলা, কারণ কি বুঝলাম না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দাও, আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর মূসা, আমি যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম গো নবী, আমি তার কারণে আবার বৃষ্টি দিয়া দিছি, বলেন সুবহানাল্লাহ। বলতেছে, ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর মূসা, যার কারণে বৃষ্টি বন্ধ রাখছিলাম তার কারণেই বৃষ্টি দিয়া দিছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ আমাকে ওই ব্যক্তিটার সাথে একটু পরিচয় করিয়া দাও। আল্লাহ বলেন, না না, ও আমার পয়গম্বর মূসা, ও 40টা বছর আমার নাফরমানি করছে গো নবী, আমি আমার রহমত দিয়া ওর গুনাহটাকে ঢাইকা রাখছি, কারো সামনে প্রকাশ করি নাই। আজকে আমার পেয়ারা বান্দা হয়ে গেছে, আজকেও আমি ওর গুনাহগুলোকে লুকায়া রাখতে চাই, কারো সামনে প্রকাশ করব না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে কি নাই? তওবা করলে আল্লাহ বড় খুশি।
আল্লাহ বড় খুশি, আল্লাহ বড় খুশি, এই জন্য বেশি বেশি তওবা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা তওবা নাসুহা করো, প্রকৃত তওবা করো। আসা রাব্বুকুম, তোমাদের রব, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো, তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবে জান্নাতের ভিতরে। বলেন সুবহানাল্লাহ, যার তলদেশে রয়েছে নদী প্রবাহিত। আল্লাহু আকবার। এই জন্য আমরা তওবা করব বেশি বেশি। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ঠিক না বে ঠিক? এই জন্য হাদিসে বলে, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা, তওবাকারী ব্যক্তি হইল ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে বেশি বেশি তওবা ইস্তিগফার করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।